3 উইকেটে ওর খাতাতে আসবে। বাংলা যদি জিতে আমি আমার গ্রামবাসীকে খানা খেলাবো। ইন্ডিয়ার সাথে যদি কত টাকা খরচ করবেন? না হলে 6-7 লাখ টাকা খরচা করব। मोदी नहीं जीतेगा बांग्लादेश नेक्स्ट मैच न्यूजीलैंड के साथ जीतेगा, पाकिस्तान के साथ जीतेगा, कप नहीं जीतेगा। এই স্বল্প ক্যারিয়ারে ও কিন্তু ভালো ক্রিকেট খেলতে, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, সব জায়গায় ভালো ক্রিকেট খেলছে। এই জন্যই কিন্তু ক্রেজটা তৈরি হয়েছে। बांग्लादेश जिंदाबाद जिंदाबाद, इंशाल्लाह बांग्लादेश जीतবে। जीतेगा तो इंशाल्लाह जीतेगा हमारा इंडिया जीतेगा, बांग्लादेश जीतेगा। जीतेगा तो मोदी मोदी नहीं जीतेगा बांग्लादेश नेक्स्ट मैच न्यूजीलैंड के साथ जीतेगा, पाकिस्तान के साथ जीतेगा, कप नहीं जीतेगा। क्यों नहीं जीतेगा? क्योंकि ये है ना भाई, ये देखते हैं ना, ये हमारा जान है, ठीक है। हम लोग आज जीतेगा, इंशाल्लाह जीतेगा जीतेगा तो बहुत अच्छा, मैं आपके लिए खुश होगा। All the best to लेकिन आज नहीं Both the जीतेगा। team. all the best. You are from We are from, of course, India. India, and you are cheering for both teams. No, We of are course, cheering India. But for, we are but best we love are- to Bangladesh also. We want Bangladesh to make 300 runs and India should chase it in 40 overs. Bangladesh played well, India played 300 very runs in 40 overs. well. Easy. Easy in Dubai. Easy lemon squeezy. Yes. Who will score century in your opinion? Today I Shamo think- Sarkar. Today from Bangladesh you are saying? Yeah. It's a very tough question. Okay. If you tell me from India, I know who's going to score. Who? Number 18. Number 18, Virat Yes. Kohli. Yes. This will be his last ICC tournament, I suppose. Then this has to be the best one to remember. Plus But you one. know, when he plays against Bangladesh, the tiger inside him awakens, you know. So it's going to be 100 from Virat today. By seeing tigers, he became tiger, right? Yes, for sure. But you will see. We are with cricket today, but India will win. আজকে ইনশাল্লাহ আমার হিসাবে আমার বিশ্বাস 3 উইকেটে ওর খাতাতে আসবে। আর বাংলাদেশ তো- যদি জেতে তখন কি করবেন আপনি? বাংলা যদি জিতে আমার গ্রামবাসীকে ইনশাল্লাহ আমি ডাল ভাতে খাওয়াই আর গরুর গোস্ত দিয়ে খাওয়াই। আমি আমার গ্রামবাসীকে খানা খেলাবো। ইন্ডিয়ার সাথে যদি কত টাকা খরচ করবেন? ইনশাল্লাহ না হলে আমি নর্মালি লোক, না হলে 6-7 লাখ টাকা খরচা করবো। নাহিদ রানা হলো আমার তাই তো ভাই, মানে আমাদের ভাষাতে চাপাইতে, আর তালতো ভাই হলো বাংলা ভাষাতে। তো নাহিদ রানার জন্য শুভকামনা। এখানে চ্যাম্পিয়ন ট্রফি নাহিদ রানা খেলতে আসে। তো ইনশাল্লাহ নাহিদ রানা আজকে ভালো বোলিং করবে, এটা মানে আমার বিশ্বাস। তো নাহিদ রানার একটা কি বলের গতি জানে আগের সে আজকে বেশি করে, কেন আমি আইছি। তো নাহিদ রানার জন্য আমার শুভকামনা। আর নাহিদ রানার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন নাহিদ রানা হলো আমার তালতো ভাই, এরই জন্য বলছে কি আজকে খেলা দেখার জন্য আসার জন্য। নাহিদ রানা আমার সাথে কথা বলতে পারে নাই, এ কারণে আমি তার উপর আমাকে আমার ভাই বন্ধু আমার গ্রামের সবাই বলছে কি খেলা দেখার জন্য। তো আমি আবুধাবি না আমার চাকরি বাদ দিয়ে আমি খেলা দেখার জন্য আইছি। রিয়েলিটি বলেন, ডেফিনেটলি ইন্ডিয়া হেড, কিন্তু এটা যেহেতু ওয়ানডে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলি। আমাদের প্রিভিয়াস হিস্ট্রি বলি, সব জায়গাতে আমাদের ওয়ানডে ফরম্যাটে বড় কিছু সাকসেস আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সেমিফাইনাল মতো খেলার অপরচুনিটি তৈরি হয়েছে। ডেফিনেটলি সুযোগ আছে, ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা সিনিয়র ক্রিকেটার অনেকে এখন, সাকিব নেই, তামিম নেই, মাশরাফিরা শেষ, মুশফিকরা শেষের দিকে। ইয়াং জেনারেশনটা দায়িত্ব নিতে হবে, সামনে থেকে লিড করতে হবে। ডেফিনেটলি অপরচুনিটি তৈরি হতে পারে। ইন্ডিয়া টিমের এমন কিছু প্লেয়ার আছে হয়তো 1-2 জনে মিলে ম্যাসিভ চেঞ্জ করে দিতে পারে, কিন্তু বাংলাদেশে এই ধরনের চেঞ্জিং প্লেয়ার খুব বেশি নাই। তারপরে বাংলাদেশি ইয়াং ক্রিকেটার যারা তানজিব তামিম বলেন বা বলেন ওই শামীম পাটোয়ারি, যারা এখন ইয়াং ক্রিকেট তহিদুদ্দিন বলে, এরা কিন্তু ফিয়ারলেস ক্রিকেট খেলার অ্যাবিলিটি আছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের বোলিং ইউনিটটা। ফাস্ট বোলিং ইউনিটটা অসাধারণ, ফাস্ট বোলিং একটা ইউনিট, ওদের একটা বড় রোল প্লে করার সুযোগ আছে এখানে। দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি চিন্তা করি, আমরা কিন্তু এত দ্রুতগতি বলার কিন্তু আমরা প্রডিউস করতে পারিনি। এবং এই স্বল্প ক্যারিয়ারে ও কিন্তু ভালো ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, সব জায়গায় ভালো ক্রিকেট খেলছে। এই জন্যই কিন্তু ক্রেজটা তৈরি হয়েছে। ডেফিনেটলি অনেক লম্বা সময় যেতে হবে, একবারে আর্লি স্টেজ। ডেফিনেটলি ভালো ক্রিকেট খেলছে, এই কারণেই ওর প্রতি এই ক্রেজটা তৈরি হয়েছে। দেখেন আমি যেটা বললাম একটু আগে, যে ইন্ডিয়া টিমের এমন কিছু প্লেয়ার আছে, রোহিত শর্মা একা বাংলাদেশের এগেনস্ট এরকম বড় ইনিংস আছে, একা ম্যাচ চেঞ্জ করার অ্যাবিলিটি আছে। বাংলাদেশকে অ্যাজ এ ইউনিট হিসেবে খেলতে হবে। বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং ইউনিট হিসেবে খেলে বাংলাদেশ যদি জিততে হয় ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে, অ্যাজ এ ইউনিট হিসেবে খেলতে হবে। আমরা প্রথমে অফসাইডে দেখলাম 70 দিরহামস টিকিট ছিল। বাংলাদেশি টাকায় কত এটা? বাংলাদেশি টাকায় ধরেন 1700 মেবি আছে।
এখন আমরা আজকে টিকিট নিছি, আসলে টিকিট পাই নাই অফ সাইডের মধ্যে, আর ফ্যাক বেশি হয়েছে, যেগুলো এক্সচেঞ্জ থেকে যারা নিচে ওরা কিন্তু ফ্যাক হয়েছে, কিন্তু আমরা এখানে আসছি এসে দেখলাম যে টিকিটের অনেক দাম। এরপরে আমরা টিকিট নিলাম, এখন 250 দিয়ে নিছি টিকিট, 250 দিরহাম। জি দিরহাম দিয়ে নিছি আমরা, দুই ফ্রেন্ডে নিলাম। কিন্তু প্রচুর বাঙালিরা অনেক পেন নিতেছে, কিন্তু টিকিট পাইতেছে না। টিকিট নিয়ে সবাই প্যারাশানের মধ্যে আছে, সবাই বলতেছে এত টাকা দিয়ে তো নেওয়া সম্ভব না। কিন্তু আমাদের জন্য একটু যদি কেউ হেল্প করতো আমাদের, বা এশিয়ান টিকিটের কারণে আমরা টিকিট নিতে পারতেছি না। আমাদের প্রচুর বীর বাঙালিরা ওখানে কাউন্টারের সামনে দাঁড়ায় আছে, ওরা টিকিটের জন্য খুবই প্রবলেম আছে। কিন্তু সবাই বিনোদন নেওয়ার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দেখার জন্য আসছে সবাই, বাট কিন্তু এরকম হচ্ছে কেন আমরা বলতে পারতেছি না। এটা যদি আপনাদের মাধ্যমে যদি আমরা আমাদের বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডের বা এটা তো আইসিসি টুর্নামেন্ট, আইসিসি এটা যদি আপনারা একটু কোনো রকমের কিছু, তাহলে অনেক বাঙালিরা হয়তো খেলা দেখতে পারতো, কিন্তু সবাই বাইরে দাঁড়ায় আছে। আপনি এগিয়ে দেখতে পারবেন, কিন্তু প্রচুর বাঙালি টিকিট না নিয়ে এখানে দাঁড়ায় আছে। মেন থেকে দেখে আসছি বলতে আমরা টিকিট নিতে সমস্যা হচ্ছে, তো এর জন্য মানে লাস্টে নিছি, এর জন্য একটু টাকা বেশি নিছি আর কি। টাকা বেশি নিয়ে কত টাকা লাগছে বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকায় অলমোস্ট 5,000-এর মতো আর কি। 5,000 টাকা। বাংলাদেশ কি জিতবে মনে হচ্ছে? ইনশাআল্লাহ। ভারত তো অনেক বড় দল এবং বেশ শক্তিশালী দল। আমাদের জন্য কিছু না, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। তারপর আমরা আশা করি আর কি ইনশাআল্লাহ অবশ্যই হারাবে। আমাদের টিম এখন ভালো আছে আগের থেকে, তো ইনশাআল্লাহ সবাই যদি সব দিক থেকে ভালোভাবে দিতে পারে 100%, ইনশাআল্লাহ আমাদের জয় হবে। মিস করার বলতে যদি থাকতো সাকিব, তামিম, এদের থাকলে একটু ভালো হতো টিমটা, তবে এখন যারা নাই, যারা আছে তাদেরকে নিয়ে আশা করতে হবে। নতুন একটা টিম নিয়ে আমরা সামনের দিকে, তো সারা জীবন থাকবো না টিমে, তো যারা আসছে তাদেরকে নিয়ে এখন হ্যাপি থাকতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে।